আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের 95% মানুষ গ্যাস্ট্রিক কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগে। আমরা কি জানি এর কারণ কি? প্রথমে আমরা জেনে নেই গ্যাস্ট্রিক সমস্যা কেন হচ্ছে। গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি আমাদের পেটে অতিরিক্ত অ্যাসিড জমা হওয়ার কারণে হয়ে থাকে। এটা অনেক সময় অনিয়মিত খাবারের অভ্যাস, অতিরিক্ত তৈলাক্ত খাবার বা বাহিরের খাবার খাওয়ার ফলেও হয়ে থাকে। অনেক সময় পেট ব্যথা করে, টক ঢেকুর ওঠে, পেটের ভিতরে জ্বালাপোড়া করে, বুক জ্বালাপোড়া করে, মেরুদণ্ডের হাড়ে কেমন যেন একটু ব্যথা করে। এই সবগুলাই কিন্তু গ্যাস্ট্রিকের কারণে হয়ে থাকে। গ্যাস্ট্রিকের আর একটা প্রধান কারণ হলো কোষ্ঠকাঠিন্য থাকা। আর এই কোষ্ঠকাঠিন্য আবার কেন হয়? কোষ্ঠকাঠিন্য হওয়ার কারণ অতিরিক্ত তৈলাক্ত খাবার খাওয়া, পর্যাপ্ত পরিমাণে পানি পান না করা, সময় মতো খাবার না খাওয়া, পেটের ভিতরে খাবারগুলো ভালোভাবে পরিপাক না হওয়া, এই সবগুলোর কারণে কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। আর এই কোষ্ঠকাঠিন্যই পরবর্তীতে গ্যাস্ট্রিকের সমস্যা উৎপাদন করে। আর এই কোষ্ঠকাঠিন্যের জন্য কিন্তু আরো কিছু সমস্যা কিন্তু আমরা পড়ি। সেগুলো অর্শর সমস্যা দেখা দেয়, পাইলসের সমস্যা দেখা দেয়, পেট ফাঁপার সমস্যাগুলো দেখা দেয়, পায়খানা রাস্তা দিয়ে রক্ত দেওয়ার সমস্যাটা দেখা দেয়, পায়খানা রাস্তা প্রচুর ব্যথা করে, দীর্ঘ সময় টয়লেটে বসে থাকতে হয়। এই প্রত্যেকটা বিষয় কিন্তু আবার কোষ্ঠকাঠিন্যের সাথে সম্পর্কিত। তাহলে এই গ্যাস্ট্রিক কোষ্ঠকাঠিন্য থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি? এর জন্য আমাদের কিছু স্টেপ ফলো করতে হবে। তার মধ্যে প্রধান যে স্টেপ সেটা হচ্ছে ফাইবার জাতীয় খাবারগুলো আমাদের খেতে হবে। যেমন শাকসবজি একটু বেশি করে খান। আমরা তো শাকসবজি খেতেই চাই না, আমরা সবসময় চাই ভালো কিছু খাবার খেতে। আসলে শাকসবজি আমাদের কতটুকু প্রয়োজন, শাকসবজি খাওয়া যে আমাদের শরীরের জন্য কত উপকার, এটা আমরা গুরুত্ব দিতে চাই না। এরপরে যেটা ফলো করতে হবে, বাহিরের খাবার বর্জন করতে হবে। আমরা তো বাহিরের খাবারকে নিজেদের একটা ফ্যাশন বানিয়ে নিয়েছি। তৈলাক্ত খাবারগুলো, অতিরিক্ত তৈলাক্ত খাবার বর্জন করতে হবে। এগুলো আমরা বর্জনই করতে পারতেছি না। পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে। আমরা পানি খাবার খাওয়ার পরে দেখা যায় 1 গ্লাস পানি খাই, আবার নাও খাই, এই অবস্থা আমাদের। তাহলে আমাদের পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে, যাতে করে এই পানিটা পর্যাপ্ত পরিমাণে যখন পানি পান করব, এই যে আমরা খাবারগুলো খাই, এই খাবারগুলোকে হজম করার জন্য পানি একটা কার্যকারী ভূমিকা পালন করে, যা আমরা মেনে নিতে চাই না বা আমরা খাবার খাওয়ার পরে পানি পান করতে চাই না। যারা সারাদিন শুয়ে বসে থাকে তাদের উচিত হলো একটু হাঁটাচলা করা। অনেকে ব্যবসা বাণিজ্যের জন্য দোকানে বসে থাকতে হয়, তারা ব্যবসা বাণিজ্যের ফাঁকে ফাঁকে একটু হাঁটাচলা করবে। এটা তার হজম প্রক্রিয়ার জন্য অনেক কার্যকারী ভূমিকা পালন করবে। এরপরে আমরা যে স্টেপটা ফলো করব, আমরা চেষ্টা করব প্রতিদিন 30 মিনিট ব্যায়াম করার চেষ্টা করব। এটাও আমাদের হজমের জন্য এবং শরীরের জন্য সর্বদিক দিয়ে কিন্তু কার্যকারী ভূমিকা পালন করবে। এই স্টেপগুলো ফলো করলেই আমরা এই গ্যাস্ট্রিক কোষ্ঠকাঠিন্য থেকে কিন্তু বাঁচতে পারবো এবং আমরা স্বাভাবিক জীবনযাপন করতে পারবো। এখন যাদের বেশি সমস্যা হয়ে গেছে, অলরেডি আমরা সমস্যা বানিয়ে ফেলেছি, এই স্টেপ ফলো করার পরেও আমাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হচ্ছে না, গ্যাস্ট্রিকের সমস্যা দূর হচ্ছে না, তাদের জন্য আসোনা দাওয়াখানা নিয়ে এসেছে ত্রিফলা মিক্স পাউডার এবং ত্রিফলা রস। ত্রিফলা মিক্স পাউডার এবং ত্রিফলা রস এটা সেবনে যেহেতু